হবে। আপনি টাকা না দিয়ে কোথাও যেতে পারবেন না। না দিলে কি করবি? টাকা না দিলে যেতে দেব না, এটা চুরি করা। আমার মনে হয় তোর নিজের জীবনের কোনো মায়া নেই, তাই জন্য আমার মুখে মুখে তর্ক করছিস। আর একটা কথা বললে না, একটা থাপ্পড় মারবো, এখানেই অজ্ঞান হয়ে পড়ে যাবি। শুনুন, আপনাকে এইভাবে যেতে দেব না, এটা চুরি করা বলে। কি হয়েছে? কিছু না দাদা, ওই আর কি, উনি ওনার টাকার অহংকার দেখাচ্ছিলেন। আজকাল মানুষের কত টাকার অহংকার হয়েছে, দেখেছেন তো? ভালোই হয়েছে আপনি এখানে ছিলেন না, না হলে আপনাকে অপমান করতো। আপনি আমাকে মাফ করে দিন, আমার জন্য আপনাকে এত কথা শুনতে হলো। আরে না না দাদা, কোনো ব্যাপার না। আমি তো আপনার দোকানে রোজই আসি, আর আজকে আমি এসেছিলাম বলে আপনি আপনার অসুস্থ মাকে দেখে আসতে পেরেছেন, এতে আমার পুণ্যই হলো। আর আজকে বুঝলাম আপনারা রোদে দাঁড়িয়ে কতটা কষ্ট করেন। আর হ্যাঁ, যেই মেয়েটা ম্যাগি খেয়ে গেছে ও অনলাইনে পেমেন্ট করে দিয়ে গেছে, কিন্তু আমার কাছে তো এখন ক্যাশ নেই। আপনি আমার অফিসে আসুন, আমি দিয়ে দিচ্ছি। ঠিক আছে দিদি, কোনো অসুবিধা নেই, আমি আপনার জন্য ম্যাগি বানিয়ে দিচ্ছি। আরে না না, আজকে আর খাবো না। তুমি একটা কাজ করো, তুমি আমার অফিসেই নিয়ে আসো, তখন একবারে খেয়ে নেব। ঠিক আছে, আসছি। যা, ফোনটা রেখে চলে গেল। ঠিক আছে, আমি যখন অফিসে যাব তখনই না ফোনটা দিয়ে দেবো। গুড। আরে বাহ, আজ তো দেখি আমার এই কোম্পানিতে বিরাট বড় মানুষ ইন্টারভিউ দিতে এসেছে। ভাবিনি এত তাড়াতাড়ি তোমার সাথে আবার দেখা হয়ে যাবে। ম্যাডাম, আপনি এই কোম্পানির মালিক? হ্যাঁ, আমি সেই বড় কোম্পানির মালিক যার দমে তুমি তখন উঠছিলে। আর এই কোম্পানির আমিই মালিক যেখানে আপনি ইন্টারভিউ দিতে এসেছেন। ম্যাডাম ম্যাডাম, আমার ভুল হয়ে গেছে, আই এম রিয়েলি সরি ম্যাডাম, আমাকে ক্ষমা করে দিন। আরে বাহ, এই গলায় তো তোমাকে আমি কথা বলতে একটু আগে শুনিনি। একটু আগেই তো তুমি আমাকে মেজাজ দেখাচ্ছিলে, উল্টোপাল্টা বলছিলে, গালিগালাজ করছিলে, করো সেই রকম। ম্যাডাম, আমি এই কোম্পানিতে অনেকদিন ধরে চাকরির চেষ্টা করছিলাম, আর যখন ইন্টারভিউ সুযোগটা পেলাম তো আমি একটু বেশি এক্সাইটেড হয়ে গেছিলাম। আমার ভুল হয়ে গেছে ম্যাডাম, ক্ষমা করে দিন। অদ্ভুত ব্যাপার তো, মানুষ এইভাবে এত তাড়াতাড়ি কিভাবে পাল্টে যায়। একটু আগেই তো আমার সাথে কিভাবে কথা বলছিলে, কিভাবে গরিবদের অপমান করছিলে। আমার তো একটুও মনে হচ্ছে না তুমি চাকরির ইন্টারভিউ দিতে এসেছো। আমার তো মনে হচ্ছে তুমি অডিশন দিতে এসেছো, কারণ তুমি দুটো ক্যারেক্টার যেইভাবে পালন করেছো